পৃথিবীর ময়দানে বান্দার জন্য কতগুলো নিয়ামত দিয়েছেন। বান্দার জন্য আল্লাহ দিয়েছেন নিয়ামত হলো সুস্থতা। পৃথিবীর ময়দানে আপনি যত কোটি কোটি টাকার মালিক হন না কেন, সুস্থতার থেকে বড় নিয়ামত পৃথিবীর ময়দানে আপনার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করছে। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার জেলায় যাবেন, হসপিটালের বেডে হাজারো মানুষ পড়ে আছে। আল্লাহ যদি ইচ্ছা করত, আল্লাহ যদি চাইতো, আপনাকে কিন্তু হসপিটালের বেডেও আল্লাহ রাখতে পারত। আল্লাহ কিন্তু আপনাকে হসপিটালের বেডে রাখে নাই, আপনাকে সুস্থ রাখছে। আপনি দেখেন আপনাকে আমার আল্লাহ কত নিয়ামত দিয়েছেন। আপনার জন্য নিয়ামত হলো কোরআনুল কারীম নিয়ামত, এরপরে সুস্থতা আপনার জন্য নিয়ামত। আপনার জন্য নিয়ামত আপনার মা এবং আপনার বাবা, আপনার জন্য নিয়ামত। এরপরে আপনাকে নিয়ামত দিয়েছেন আল্লাহ শ্রবণ শক্তি, এরপরে দিয়েছেন দর্শন শক্তি, এরপরে দিয়েছেন বাক শক্তি, এরপরে দিয়েছেন আকেল শক্তি, এরপরে দিয়েছেন ঘ্রাণ শক্তি। আপনি একটু চিন্তা করে দেখেন, শ্রবণ শক্তি যদি আপনাকে না দিত আপনি কিন্তু শুনতে পারতেন না। দর্শন শক্তি যদি না দিত পৃথিবীর ময়দানে আসতেন কিন্তু অন্ধ হয়ে আসতেন। পৃথিবীর সবকিছুই আপনি দেখতে পারতেন না। এমনকি অন্ধ ব্যক্তি যারা আছে এরা স্বপ্নে যুগেও কিছু দেখে নাই। এরপরে আপনাকে বাক শক্তি দিয়েছে। আপনাকে যদি বাক শক্তি না দিত তাহলে আপনি কালা হয়ে পৃথিবীর ময়দানে জন্ম নিতেন। আপনি যদি কালা হয়ে জন্ম নিতেন কথা বলতে পারতেন না, আপনাকে ইশারায় কথা বলা লাগতো। এই যে মনের ভাব আপনি প্রকাশ করবেন আপনি কিন্তু পারতেন না। এরপরে দিয়েছেন আকেল শক্তি, এরপরে দিয়েছেন ঘ্রাণ শক্তি। আপনার যদি আকেল শক্তি না দিত আপনি পাগল হয়ে যেতেন। আপনার আকেল শক্তি না থাকলে আপনি নিজেই নিজের পায়খানা করে নিজেই লাড়তেন। এরপরে আপনাকে দিয়েছেন ঘ্রাণ শক্তি। ঘ্রাণ শক্তি, আপনি নাক দিয়ে যখন ঘ্রাণ নেন আপনি কিন্তু বুঝতে পারেন যে এইটা পচা, এইটা ভালো না, এইটা ভালো, এইটা খাবার জিনিস। আপনি একটু চিন্তা করেন, এই পাঁচটা শক্তির কথা বললাম, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এই পাঁচটি জিনিস আল্লাহ তার রব নামের কারণে আপনাকে ভিক্ষা দিয়েছেন। আরে বাবা, আপনাকে যখন আল্লাহ রব্বুল আলামিন যখন আপনাকে তৈরি করেছেন, আপনাকে আপনার মা দিয়েছে 4টি, আপনার বাবা দিয়েছেন 4টি, আর আল্লাহ দিয়েছেন 5টি। আপনার মা বাবা আপনাকে দিয়েছেন রক্ত, গোশত, চর্বি আর চামড়া। বাবা দিয়েছেন চুল, রগ, হাড় এবং পর্দা। আর আল্লাহ তার রব নামের কারণে এই যে 5টা জিনিস ভিক্ষা দিয়েছেন। আপনার মা বাবাও আপনার জন্য নিয়ামত। আপনি একটু চিন্তা করে দেখেন, সামান্য একটা উদাহরণ দেই। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আর মা বাবার সঙ্গে তোমরা সৎ আচরণ করবা, ভালো ব্যবহার করবা। আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, আর মা বাবার সঙ্গে সৎ আচরণ করা লাগবে, ভালো ব্যবহার করা লাগবে। আপনি ভালো ব্যবহার, সৎ আচরণ কেন করবেন? একটা উদাহরণ নেন। একটা সন্তান তার মাকে ডাক দিয়ে বলতেছেন, মা আপনি আমাকে ছোট্ট থেকে মানুষ করেছেন, আমি এত বড় হয়ে গেলাম, এত বড় হয়ে যাওয়ার পরে আমি এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করি। এখন হুজুররা বলে, আলেমরা বলে, মায়ের ওই যে পায়ের জুতাও যদি তুমি তোমার ওই যে শরীরের চামড়া দিয়ে যদি তৈরি করে দাও, এরপরেও মায়ের ঋণ শোধ হবে না। মা আমি শুনেছি তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। আমার গায়ের যদি চামড়া কেটে তোমাকে জুতাও বানিয়ে দেই, এরপরেও তোমার আমি ঋণ শোধ করতে পারবো না। আমি চিন্তা করে দেখলাম আমি তোমার ঋণ শোধ করতে পারবো। তুমি পৃথিবীর ময়দানে যা চাবে
সেইটাই তোমার এনে দেব, এরপরেও আমি তোমার ঋণ শোধ করে দেব। মা চিন্তা করে, বাবারে তুই আমার ঋণ শোধ করতে পারবি না, তুই যদি আমার ঋণ শোধ করতেই চাস তাহলে একটা কাজ কর, এই যে পাকা একটা কলা নিয়ে আসবি, ওই কলা নিয়ে এসে আমারে দিবি, আমি তোকে প্রমাণ দিয়ে দেব তুই আমার ঋণ শোধ করতে পারবি না। সন্তানটা চলে গেলেন বাজারে। বাজারে যাওয়ার পর অনেকগুলো কলা নিয়ে এসেছে, মনে করছে মা হয়তো বা কলা খেতে মন চাইছে এই জন্য খাবে। নিয়ে এসে দিয়েছে, মা ধরেন, আপনি তো চাইছেন, আপনারে দিয়ে দিলাম। ওখান থেকে একটা কলা তার ওই যে মা নিয়ে বলল, বাবা এই যে কলাটা তুই নিয়ে যা, পাকা কলাটা নিয়ে গিয়ে তুই বিছানায় ঘুমিয়ে যাবি। বিছানায় ঘুমিয়ে যাওয়ার পরে সকালবেলা এই কলাটা আমাকে তুই সুস্থ অবস্থায় ফিরিয়ে দিবি। চিন্তা করে সন্তান, চিন্তা করে আমার মা মনে হয় পাগল হয়ে গেছে যে সামান্য একটা পাকা কলা দিল, এইটা সকালবেলা ফিরিয়ে দিতে হবে, সামান্য একটা ব্যাপার। মা বলল, সন্তান একটা কাজ করবি, শুধু ফিরিয়ে দিলেই হবে না, এই কলাটা নিয়ে গিয়ে তুই ওই বিছানায় রাখবি, যেই বিছানায় তুই ঘুমাবি ওই বিছানায় রাখবি, এরপরে এই কলাটা হেফাজতে রাখবি, সকালবেলা এই পাকা কলাটা তুই আমারে নিয়ে দিয়ে যাবি। সন্তান বললেন, মা ঠিক আছে, কালকে সকালবেলা তোমাকে পাকা কলা এনে দিয়ে যাব। রাতের বেলা সন্তানটা ওই পাকা কলা নিয়ে গেলেন, বিছানায় ঘুমাবে আর চিন্তা করে, মা কেনই বা আমাকে একটা কলা দিল, এটা দিয়ে কি হবে। বিছানায় নিয়ে ঘুমাতে বলল, বালিশের পাশে কলাটা রেখে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে কলাটা তার পিঠের নিচে পড়ে গেছে, পিঠের নিচে পড়ে আউলিয়ে গিয়েছে। সকালবেলা মার কাছে গিয়েছে সন্তান। মা বলে, সন্তান রে, রাতের বেলা তোরে একটা পাকা কলা দিতে বলছিলাম, ওই যে পাকা কলা তোকে দিয়েছিলাম, তোকে বলছিলাম যে কলাটা সকালবেলা ফিরিয়ে দিবি, সন্তান কলাটা আমারে ফিরিয়ে দাও। সন্তান মার পা জড়িয়ে বলে, মা তুমি আমাকে মাফ করো, ওই কলাটা আমি রাতের বেলা বিছানায় নিয়ে ঘুমিয়েছি, এরপরে পিঠের নিচে পড়ে আউলিয়ে গিয়েছে, মা তুমি আমাকে মাফ করে দাও, কলাটা আমি তোমাকে সুস্থভাবে সকালবেলা ফিরিয়ে দিতে পারি নাই। মা বলে, সন্তান তুমি একটু চিন্তা করে দেখো, তুমি যখন আমার পেটের ভেতরে ছিলে ওই ছোট্ট নরম পাকা কলার মতোই তুমি নরম ছিলে, ছোট্ট ছিলে, ওই সময় যদি তুমি যেভাবে ঘুমিয়েছ কলাটা বিছানায় রেখে, আমি তোমাকে জন্ম দেওয়ার পরেই যদি ওইভাবে বিছানায় ফেলে রাখতাম আর রাতের বেলা ঘুমিয়ে যেতাম, যেমন ভাবে কলাটা আউলিয়ে থিতলিয়ে গেছে ঠিক তুই ওই রকম আউলিয়ে থিতলিয়ে যেতি। হে বাবা, তুই ওই রকম যদি আউলিয়ে যেতি জন্মের পরে, তাহলে চিন্তা করে দেখ, তুই তো বড় হতে পারতি না, বড় হতে পারতি না, কোটি কোটি টাকাও তো তুই ইনকাম করতে পারতি না, তাহলে তুই কি দিয়ে ঋণ শোধ করতি। সন্তানটা মায়ের পা জড়িয়ে হাউমাউ করে বলে, মা পৃথিবীর ময়দানে সবার সব ঋণ শোধ করা যায়, কিন্তু পৃথিবীর ময়দানে মায়ের ঋণ কেউ শোধ করতে পারবে না।